প্রবাসী জীবনটা খুব কষ্টের এবং প্রবাসীরা আমাদের দেশের জন্য কিন্তু অনেক করে। আমি মাঝে মাঝে বলি যে প্রবাসীরা হচ্ছে দেশের প্রাণ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখন থেকে দূতাবাস থেকেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা পাবেন। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামানের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার 19 জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বাস জানান কুয়েত প্রবাসীরা। আগে তো আমি কোনো কিছু করতে পারি নাই, পাসপোর্ট থাকা তো আমার বলছে যে এনআইডি কার্ড লাগবে। এখন আলহামদুলিল্লাহ পাওয়াতে আমি অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। এনআইডি উদ্বোধন হওয়ার ফলে প্রবাসীগণের সুযোগ সুবিধা এখান থেকে এনআইডি করতে পারবেন এবং এনআইডি করার ফলে তারা বন্ড ক্রয়ের সুবিধাটা গ্রহণ করতে পারবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করেন। প্রথম পর্যায়ে 3 দিনের ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। তবে তথ্যে ভুল থাকলে কুয়েত থেকে থাকছে না কোনো প্রকার সংশোধনীর ব্যবস্থা। বেশিরভাগ কুয়েত প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে প্রবাসীরা বিভিন্ন সময় দেশে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হতো। অবশেষে আজ সকল ভোগান্তির অবসান ঘটল বহু প্রতীক্ষিত এই জাতীয় পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ।